খুব সিম্পল যে বিষয়টা, ৭১-এর মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ রাষ্ট্রের যে মানচিত্র, সেই মানচিত্র আমরা পেয়েছিলাম। ফলে এইটার সাথে অন্য কোনো কিছুর তুলনাটাই হচ্ছে অন্যায্য। এবং আজকের এই যে দিবসটা আমরা পালন করছি, আপনারা জানেন যে ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস। এই দিবসে বাংলাদেশের প্রথম যে অস্থায়ী সরকার কিংবা প্রবাসী সরকার সেটা শপথ গ্রহণ করেছিল। এবং এই দিনে আমাদের যেই স্বাধীনতার ঘোষণাপত্র সেটা কিন্তু পাঠ করা হয়েছিল। এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্রেই ছিল সাম্য, মৈত্রী, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদার যেই মূলনীতি সেইটা। আজকের এই দিনে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল কিন্তু স্বাধীনতার সময়ের যে ঘোষণাপত্রের যে মূলনীতি ছিল সেই মূলনীতির আলোকে তারা রাজনীতি করতে চাচ্ছেন বা করবেন বলে আমাদের বলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের এই দিনটিতে আমরা যদি খেয়াল করি, রাষ্ট্রীয়ভাবে কিন্তু আর এই যে মুজিবনগর দিবস সেইটা উদযাপন করা হচ্ছে না। অর্থাৎ ৭১-এর মতো গুরুত্বপূর্ণ জিনিসও নানা রাজনৈতিক স্ট্যান্ডবাজির পক্ষ বিপক্ষের বিষয়ে পরিণত হওয়ায়, অর্থাৎ এইরকম জাতীয় স্বার্থগুলো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে বাংলাদেশের হিস্ট্রিতে এইভাবে দেখা হয় বিধায় এখন মুজিবনগরের মতো গুরুত্বপূর্ণ একটা দিবসে আমরা এটাকে ধরেন যে নিশ্চিহ্ন করার একটা পায়তারা করছি। এবং ৭১ মানেই যে মুক্তিযুদ্ধ মানেই যে শেখ মুজিব, এই যে আওয়ামী ন্যারেটিভ আমরা চ্যালেঞ্জ না করে এইটাকে মুছে ফেলে দিয়ে যেন বা আমরা দেখাতে চাচ্ছি যে আমরা মুজিবনগর দিবসটাও পালন করব না, তার মানে ৭১-এও আমাদের যেন বা কোনো প্রশ্ন আছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে। আপনি মুক্তিযুদ্ধকে অন করবেন, মুক্তিযুদ্ধের কথা বলবেন, কিন্তু সেইখান থেকে মুজিবনগর দিবসকে বাদ দিয়ে দিবেন বা যেদিন শপথ পড়েছিল প্রবাসী সরকার সেই ঘটনাটাকে মুছে ফেলবেন, এইটা কোনো স্বাভাবিক তৎপরতা হতে পারে না। বরং এইটাকে যে আওয়ামীকরণ করা হয়েছে, আমরা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি মনে করি এই আওয়ামীকরণের হাত থেকে মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার আমাদের করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।